18 লক্ষ কোটি টাকা লোন এনে তার 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার পুলিশ বাহিনীর লোকজন, তার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, তার এনবিআর এর লোকজন কিভাবে দেশে বসে রিসোর্ট বানিয়েছে আর বলে আমি জানি না। পুলিশের আইজিপি রিসোর্ট বানিয়েছে মানুষের জমি দখল করে, আর সে বলে আমি জানি না। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। এখন সরকার যদি নিষিদ্ধ করে তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং সেটাই করা উচিত বলে আমি মনে করি। যে দল এতদিন ধরে 16টি বছর ধরে দেশকে শোষণ করেছে, শেখ হাসিনার ফিরে আসার কোনো আমি সম্ভাবনা দেখি না, এবং আওয়ামী লীগেরও রাজনীতিতে পুনর্বাসনের কোনো সম্ভাবনা আমি দেখি না। এই যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এই বিচার হওয়ার পরে এ কম্বলে আর কোনো পশম থাকবে না। আওয়ামী লীগের কেউ কি বলতে পারবে আমি দুর্নীতি করি নাই? যারা মানে স্টেক হোল্ডার ছিল। আসসালামু আলাইকুম মনীষ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার দুই অতি প্রিয় ব্যক্তি, জনাব রবি এবং জনাব মামুন। তাদের বক্তব্য আমি খুব গভীরভাবে শুনি, এবং যারা আমাদের বক্তব্য আজকে শুনছেন আমি সবাইকে অনুরোধ করব এই দুই ব্যক্তির বক্তব্য আপনারা ভালো করে শুনবেন, কেননা তাদের বক্তব্যে অনেক এমন কিছু বিষয় থাকে যেটা এই দেশের ভবিষ্যৎ জড়িত তাদের বক্তব্যে। শেখ হাসিনার রাজনীতি, আপনি কি এটাই তো প্রশ্ন করেছেন যে শেখ হাসিনার রাজনীতি কি হবে ভবিষ্যতে, এই তো? জি, এবং ভারত থেকে বসে যে তিনি নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন, এখানে ভারতের কতটুকু হস্তক্ষেপ? দেখেন, এই শেখ হাসিনাকে ভারত যে সাহায্য করেছে এটা ভারতের পক্ষেই সম্ভব, মানে তাকে সাহায্য করা। কারণটা হলো, আমার নিজের অভিজ্ঞতায় আমি বলি, আমি ডিজিবিডিআর থাকার সময় আমি 2বার ভারতে গেছি কনফারেন্সের জন্য, তারা 2বার আমাদের এখানে আসছে। এই 4বার তাদের সঙ্গে মেলামেশা করি, যেটা আমি বুঝেছি তারা কতগুলো বিষয় আমি তাজ্জব হয়ে যাই, এত শিক্ষিত মানুষ অথচ তাদের সেই বিভ্রম ইলিউশন কাটে নাই। তারা মনে করে বাংলাদেশের মানুষ কম বোঝে, বুঝতে পারে না, এদেরকে ঠকিয়ে খাওয়া যেতে পারে, এই ধরনের মাইন্ডসেট আর কি। মানে তাদের যেমন মনে করেন এই যে বর্ডার কিলিং, সেখানের সঙ্গে সময় তো প্রতিদিনই 1-2 জন করে মারা যেত। এই যে সরকার আসলো, এই সরকার তো আর এত শক্তিশালী নয়, কিন্তু বর্ডার কিলিং আছে নাই, বন্ধ হয়ে গেছে। এই শেখ হাসিনা ওখান থেকে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেই বক্তব্যগুলো শেখ হাসিনার পক্ষেই দেওয়া সম্ভব। সে যদি বুদ্ধিমতী হতো তাহলে এই বক্তব্য আর কোনোদিন দিত না। সে একটা বক্তব্যই তার ছিল যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি এবং আমি করজোড়ে ক্ষমা চাই। আপনারা যদি আমাকে বলেন কোনোদিন ফিরে আসতে এই দেশে, আমি সেদিন আসবো, আর যদি বলেন আমার আসার প্রয়োজন নাই, আমি আসবো না। এই একটাই তার বক্তব্য ছিল। তারপরে যখন তিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন, তাতে প্রমাণ হয় তিনি দেশ সম্বন্ধে কিছুই জানেন না, দেশের মানুষ সম্বন্ধে কিছু জানেন না, যে তারা কে, কোথায়, কি, তাদের অবস্থান কোথায়। এই ভারতের মতোই আর কি, মনে করে আন্ডারমাইন করে, দেশের মানুষ কিছু বোঝে না, আমি সব বুঝি। এই যে বোকামি, এই বোকামিগুলো তার দিনকে দিন আপনার প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, ওই আপনার মালদ্বীপে কিন্তু ওই মামুন আব্দুল গাইয়ুম যখন পালিয়ে গেলেন দেশ থেকে, তার পরবর্তী পর্যায়ে এমনভাবে দলীয়করণ হয়েছিল, 28 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এই মামুন আব্দুল গাইয়ুম দলীয়করণ করেছিল এমনভাবে মালদ্বীপে, তার শাসন কিন্তু আবার ফিরে, মানে শাসন ফিরে আসে নাই, মানে তার রাজনীতিটা ফিরে এসেছিল দেশে। তো সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কি নাই, আমি বলবো নাই, বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কেন, মালদ্বীপের মানুষ একরকম, আমাদের এখানকার মানুষ আমরা আরেক রকম। এখানে শেখ হাসিনার ফিরে আসার কোনো আমি সম্ভাবনা দেখি না, এবং আওয়ামী লীগেরও রাজনীতিতে পুনর্বাসনের কোনো সম্ভাবনা আমি দেখি না আপাতত, ইন ফরসিবল ফিউচার। কারণ হলো, স্যার এখানে আরেকটা বিষয় একটু বলি যে আমাদের
প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন হিন্দুতে, যেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই নির্বাচনে, বিএনপি চাই আওয়ামী লীগ আসুক। তিনিও বলেছেন ওনারও কোনো আপত্তি নেই। তো এই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখছেন কিনা, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারে, নির্বাচনে আসতে পারে? দেখেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি সেটার সঙ্গে দ্বিমত করব না, বাট আমার মতামত হলো এই যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এই বিচার হওয়ার পরে এ কম্বলে আর কোনো পশম থাকবে না। আওয়ামী লীগের কেউ কি বলতে পারবে আমি দুর্নীতি করি নাই? যারা মানে স্টেক হোল্ডার ছিল, উপজেলা লেভেল বলেন, ইউনিয়ন কাউন্সিল লেভেল বলেন, ডিস্ট্রিক্ট লেভেল বলেন, বিভাগ লেভেল বলেন, সেন্ট্রাল বলেন, কে করে নাই? তো এই দলটা যখন এইভাবে শাস্তি পাবে, তারপরে আর কে রাজনীতি করবে? এটা এই দলটাকে নিয়ে সামনে এগুবে কে? এখন মনে করেন শেখ হাসিনা নিজেই তো পালিয়ে আছেন, তার ছেলের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের মামলা হতে পারে, তার মেয়ের নামেও তাই, তার বোন তো ওই অবস্থা, তার ভাগনা সেই তো সে আরেক অবস্থা। তো এই দলটাকে নিয়ে সামনে যাবে কে? হয়তো আজ থেকে 20 বছর পরে বা 10 বছর পরে তার কোনো এক সন্তান এসে হয়তো গোপালগঞ্জ বেসড একটা হয়তো আওয়ামী লীগের একটা হাল ধরতেও পারে। এইটা মানে এক ধরনের রিমোট পসিবিলিটি আমরা চিন্তা করতে পারি, কিন্তু এই মুহূর্তে মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে আওয়ামী লীগ এখানে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হবে এরকম সম্ভাবনা আমি দেখি না। এখন বিএনপি রাজনীতির দল নিষিদ্ধ করার ব্যাপারে বলছে আমরা নিষিদ্ধ করার কে, তো ঠিকই, তো তারা নিষিদ্ধ করবে কেন? তারা তো নিষিদ্ধ করতে পারবে, নিষিদ্ধ করলে সরকার করবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করছে সরকার। এখন সরকার যদি নিষিদ্ধ করে তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং সেটাই করা উচিত বলে আমি মনে করি। যে দল এতদিন ধরে 16টি বছর ধরে দেশকে শোষণ করেছে, 18 লক্ষ কোটি টাকা লোন এনে তার 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার পুলিশ বাহিনীর লোকজন, তার অ্যাডমিনিস্ট্রেশন লোকজন, তার এনবিআর এর লোকজন কিভাবে দেশে বসে রিসোর্ট বানিয়েছে আর বলে আমি জানি না। পুলিশের আইজিপি রিসোর্ট বানিয়েছে মানুষের জমি দখল করে, আর সে বলে আমি জানি না। এই যে মিথ্যাচার, এগুলো করে এখানে আর পুনর্বাসিত হওয়ার কোনো সম্ভাবনা আওয়ামী লীগের আছে বলে আমি মনে করি না। কাজে এই মরা দলটাকে নিষিদ্ধ করে দিলেই বোধহয় ভালো হয়, আমি এটাই বলবো। ধন্যবাদ। আর আরেকটা বিষয় হলো যেটা ভারতের উদ্বিগ্ন হয়, কারণটা হলো ভারত মনে করে যে এই সমস্ত উপমহাদেশ তাদের তাদের বাবার তালুক, এখানে কারো কিছু করার নাই, ভারত যেভাবে বলবে সেভাবে চলবে। দুনিয়া যে বদলে গেছে, এই ভারতের এই ব্যাকওয়ার্ড মাইন্ডেড যে নেতা নেত্রী ওখানে বসে আছেন, তাদের ওইটা চিন্তায় আসে না। আমি আশ্চর্য হয়ে যাই, আমি কলকাতার একটা ভিডিও দেখছিলাম, তথাগত রায় রাজ্যপাল ছিলেন। তথাগত রায়, একটা মানুষ এত অশিক্ষিত হতে পারে? সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপরে অহরহ অত্যাচার হচ্ছে। তথাগত রায় বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতিও ছিল। সভাপতি ছিল। এই লোকটা এত অশিক্ষিত, 80 বছর তার বয়স। ওই যে আমার বাবা বলতো যে আমাদের ওখানে এক ধরনের আপনার ওই যে উপজাতি টাইপ লোক আছে, এরা কম্বোজ, কেউ বলে ক্যাম্বোডিয়ার অধিবাসী, কেউ বলে চীনের অধিবাসী। তাই মনে করি এরা চীনের অধিবাসী। পলিয়া, আমরা পলিয়া বলি। বর্মন রায়, এই হরলাল রায়, ইনি পলিয়া। তো পলিয়া কথাটা আসছে পালায়া, মানে পালায় আসছে আর কি। তো তিব্বত ওই সাইডের লোকজন ছিল এরা, কোনো এক সময় যুদ্ধ হওয়াতে ওরা পালায় এই নিচে চলে আসে, আস্তে আস্তে নেপাল হয়ে যেখানে তাদের ভালো লেগেছে থাকার, এরা ওইখানে এসে বসবাস করে। এই লোকগুলো এরা ঝিনুক খায়, এরা শামুক খায়। আমাদের দিনাজপুরে যথেষ্ট আছে এরা।